আমার প্রিয় প্রতিটি মানুষ, দেখুন আজ আমি এসেছি আলিপুর চিড়িয়াখানা। বিশ্বাস করবেন না, এখানে আসার জন্য বিগত 10 দিন ধরে আমার বউয়ের কাছে বায়না করেছি। তো প্রথমেই দেখলাম একটা বড় বিড়াল, তারপর দেখলাম একটা বড় টিকটিকি। আমার স্ত্রী আমাকে দেখাচ্ছে টিকটিকিটা কিভাবে চলে। তারপর দেখা হলো দুজন ফরেস্ট অফিসারের সঙ্গে। ওনারা বর্তমানে আলিপুর চিড়িয়াখানাতেই পোস্টিংয়ে আছেন। ওনারা সবসময় আমাদের ভিডিও দেখেন, ভালোবাসেন, তাই আমাদের সঙ্গে একটু সেলফি নিলেন। আমাদেরও ভীষণ ভালো লাগলো। আমি গেছিলাম চিড়িয়াখানায় পশু পাখি দেখতে, কিন্তু মজার বিষয় চিড়িয়াখানায় সবাই আমাকে দেখছিল। তাই আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম সবাই আমাকে কেন দেখছে। আমার স্ত্রী আমাকে বলল, আরে চিড়িয়াখানাতে তো সবাই জন্তু জানোয়ারই দেখতে আসে। বোকা, ওরা তোমার ভিডিও দেখে তাই তোমাকে দেখছে। দেখো দেখো ছাগলগুলোকে দেখো। এখানে দেখুন বড় বড় দুটো মশাকে মশারির মধ্যে আটকে রেখেছে। প্রকৃতির এক অপূর্ব দৃশ্য। এখানে মা ময়ূর তার ছোট ছোট বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। বৌদি দেখো দেখো গন্ডারটা হাসছে। তা হাসবে না? গত বছর এসে তুমি ওকে সুড়সুড়ি দিয়ে গেছিলে, মনে নেই? তা সামনের বছর সুড়সুড়ি দিয়ে গেছে আর এবছর হাসছে। আরে যাদের গায়ে মোটা চামড়া তারা সঙ্গে সঙ্গে টের পায় না। এই আমি হাতি কোলে নিয়ে একটা ছবি তুলবো। বাচ্চাদের মতো বায়না করো না তো, ওর গায়ে কত ময়লা, তোমার জামাটাই নোংরা হয়ে যাবে। এসো। আচ্ছা দাদা, এই যে আপনারা চিড়িয়াখানাতে এত বাঘ সিংহ পুষেছেন, এদেরকে প্রতিদিন মাংস কিনে খেতে দিতে হয়? না না, চারিদিক থেকে কত মানুষ আসছে, দু একটাকে আড়ালে আবডালে নিয়ে গিয়ে মাথায় মেরে অজ্ঞান করে বাঘের খাঁচায় ঢুকিয়ে দিলে খেয়ে নেয়। এই পালিয়ে এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি বেরোতে হবে। আরে কি ব্যাপার, সাহেব কই? সাহেব, সাহেব কোথায় গেল? সাহেব দা কই, সাহেব কই? প্রচন্ড রোদে সাহেব মাথা ঘুরে পড়ে গেছিল বলে 3-4 জন ধরে ওকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। কাল রাতে ফুলসজ্জা হয়েছে বলে তুমি লজ্জা পাচ্ছ মাটিয়া? দেখবে এসো। দেখো আমি গৃহলক্ষ্মী স্থাপন করেছি, আমাকে সিঁদুর পরিয়ে দাও। হ্যালো, আমি প্রেমা বলছি। হ্যাঁ প্রেমা বলো। তুমি আমার সাথে প্রেম করে সবকিছু করে এখন মাটিয়াকে বিয়ে করেছো? সরি প্রেমা, আসলে মাটিয়ার কেউ নেই তাই। তুমি জানো আমি প্রেগনেন্ট বলে বাড়ির লোক আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি এখানে একা একটা মেয়ে ঘর ভাড়া নিয়েছি, আমার কি হবে? ক্লিয়ার করে দাও না, এখনো তো 1 মাস হয়নি। তুমি এক্ষুনি এসে আমার ভাড়া বাড়ি ছাদের উপরে দেখা করো। কে ফোন করেছিল? ও কেউ না। তাহলে সিঁদুরটা পরিয়ে দাও। আমি একটু আসছি। এ তো অমঙ্গল, যেও না মনীষ। আরে কি করছো, বাঁধছো কেন? একটা নিষ্পাপ শিশুকে তো আমরাই এনেছি, তাই আমরা ক্লিয়ার হয়ে গেলে ও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জন্মের পর তোমার এই বাচ্চা আমি নিয়ে নেবো। আমার বাচ্চা মানে? ও তোমার বাচ্চা না। আরে আরে কি করছো, এ তো পেট্রোল। আমি মরতে চাই না। আমিও তো চাই না মনীষ। আগুন? না 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 না। 50 বছর পর। এখনো আসছে না কেন? আমাকে সিঁদুরটা পরিয়ে দেবে। মা, তুমি 50 বছর ধরে এখনো বাবার অপেক্ষায় আছো? না রে রতন, তোর বাবা এসে আমার সিঁথিতে সিঁদুর দিলে তবেই আমি মরবো। তুমি ঠাকুর ঘরে চলো মা। বাবা, মা দেখো কাকে এনেছি। এই বাড়িটা এত চেনা লাগছে কেন? তোর মা মন্দিরে পুজো দিতে গেছে। বাবা, এর নাম নিশানি, আমাকে ভীষণ ভালোবাসে। গৃহলক্ষ্মী? দেখো আমি গৃহলক্ষ্মী স্থাপন করেছি, আমাকে সিঁদুর পরিয়ে দাও। কি হয়েছে নিশান? না না কিছু না। আচ্ছা আঙ্কেল, এই ঘরে মাটিয়া নামে কেউ কোনোদিন ছিল? মাটিয়া? মাটিয়া তো আমার মা, কেন কি হয়েছে? উনি কি এখন মারা গেছেন? না না, উনি তো ঠাকুর ঘরে। এসো এসো, এই তো আমার মা। কে? এ কি? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? খোকা, কি হলো ঠাম্মির? আমি তোমার মনীষ। মনীষ দেখো, তোমার ফুলসজ্জার ফল আমার রতন। রতন, মনীষ তোর বাবা রে। বাবা? এসব কি হচ্ছে আমাকে কেউ বলবে? আমি বলছি। বাবা? সাধনায় সিদ্ধিলাভ করে আমি জানতে পেরেছি তোরা আগের জন্মে দুজন দুজনকে ভালোবেসে গায়ে আগুন লাগিয়ে মরেছিলি। তারপর প্রেমা জন্ম নিল রতনের ঘরে আর তুই জন্ম নিলি আমার ঘরে। তার মানে তুমি আমার আগের জন্মের মনীষ। মনীষ, আমি আজও আছি তোমার অপেক্ষায়। তুমি আমার সিঁথিতে সিঁদুরটা দিলেই আমি দেহ ত্যাগ করব। বাবা মনীষ, তুমি আমার মাকে মুক্তি দাও। বিদায় মনীষ। মাটিয়া? নিশান, আগের জন্মে তো আমি তোমাকে পেলাম না, এই জন্মে অন্তত তুমি আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকার করো। যদিও হৃদয়াং মম, সুখে থাকো। আর 6 মাস ধরে তোমার স্বামী ঘর ভাড়া দিচ্ছে না, ঘর খালি করো, তালা বন্ধ করবো। আমার স্বামী বাড়ি নেই, আপনি একটু ভিতরে আসুন। না না, আমি ওসব চাই না। টাকা না নিয়ে গেলে আমার বউ আমাকে ঘরে উঠতে দেবে না। টাকা তো আমার স্বামীর কাছে, স্বামী না এলে দেবো কি করে? আরে কি করছো? দরজা বন্ধ করছো কেন? আরে কি করছো? বাড়িতে লোক আসলে নতুন জামা পরতে হয়, তাই জামা পাল্টাচ্ছি। আরে লাগবে না, লাগবে না, বন্ধ করে। কি আসলো আবার? আরে তাড়াতাড়ি, আমি পালাই। বউ? কি ব্যাপার, বাড়ি ভাড়া নিতে এসে এখানে তার বউয়ের ঘরে কি করছো তুমি? না না কিছু না, তুমি চলো। কিছু না মানে?
আসলে ও জামা পাল্টাচ্ছিল। ও জামা পাল্টাচ্ছিল তো তার ঘরের ভিতর তুমি কি করছো? হ্যাঁ, না দিদি, আপনার স্বামী প্রত্যেকবারই ঘর ভাড়া নিতে আসলে টাকা দিলেও নিতে যায় না, বলে যা চাই তা না দিলে ঘর থেকে বের করে দেবে। কামিনী, একদম ছবে না আমাকে, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমার বউ কি তোমার ব্যবস্থা করবে? আমি তোমাকে জেলে পাঠাবো। না না, মিথ্যে কেস দিয়ে আমার বদনাম করো না প্লিজ। তাহলে এই বাড়িটা আমার নামে লিখে দাও। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এই নাও। তুই বাড়িতে? তা আমার বাড়িতে আমি থাকবো নাকি তুই থাকবি? চল ভাগ। পরবর্তী অংশ দেখতে হলে জানাবেন প্লিজ। বাবু সব কাজ করে রান্না বান্না করে দিয়েছি, এবার আমি একটু বাড়ি যাই। সৈনি, আজকের দিনটার জন্য তুমি আমার বউ হবে? বাবু আমি বিবাহিত, আমার স্বামী গাড়ি চালায়। আসলে আমি যে কোম্পানির ম্যানেজার, ওই কোম্পানির মালিকের একটা পাগল মেয়ে আছে। ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিতে মালিক সপরিবারে আজকের আমাদের বাড়িতে আসছেন। তুমি যদি আজ আমার বউ সেজে ওনাদের একটু আপ্যায়ন করতে পারতে, তাহলে ওই পাগল মেয়েটাকে আমাকে বিয়ে করতে হতো না। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ আজ আমাকে একটু বাঁচাও সৈনি। ওই ওনারা এসে গেছেন, তুমি তাড়াতাড়ি একটা ভালো শাড়ি পরে নাও। কই গো, মেয়েকে নিয়ে বেরিয়ে এসো। বাবা বাবা আমি বিয়ে করতে যাব, আমাকে কোলে নাও। ঐশী, বিয়ে করতে এসে কেউ কোলে ওঠে? তুমি মেয়েটাকে কাঁদাচ্ছ কেন? কোলে নাও না। আচ্ছা ঠিক আছে, আয়। ইয়ে চলো। আমার বাবা। স্যার আসুন। বাবা এই ছেলেটা আমার বর হবে? ঐশী, হ্যাঁ সৈনি, বলো। বলছি আজ একটু যেতে দেরি হবে, বাবুর বাড়ি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ভাত রান্না করে খেয়ে নেবো। ও বাবা আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা আমার একটু পাগল আছে। চা। এটা কি? স্যার এতদিন আমি আপনাকে বলিনি আমি বিবাহিত, ওটা আমার স্ত্রী। তুমি জানো তোমাকে আমার একমাত্র মেয়ের জামাই করে আমার কোম্পানির মালিক করবো ভেবেছিলাম। এই আমাকে একটু চুলকে দাও না গো। না না, আমার স্বামী আমাকে ছাড়া কাউকে চুলকে দেবে না। এই ভেতরে এসো, আমাকে চুলকে দেবে। জানিস না ঐশী তো কোথায় চুল করছে, আমাকে বল আমি চুলকে দিই। ভেতরে। বাবু আমাকে ক্ষমা করবেন। না না সৈনি, তুমি দারুণ অভিনয় করেছো, না হলে ওই পাগল মেয়েটাকে বিয়ে করলে আমি পাগল হয়ে যেতাম। স্যার গাড়িতে আপনার ফোনটা ছিল। ও আচ্ছা, এই যে ম্যানেজার বউকে পরে চুলকাবে, একটু বাইরে এসো, আমরা চলে যাবো। হ্যাঁ স্যার বলুন। স্বামী? মানে? সৈনি, তুমি এই বাড়িতে কাজ করো? বিশ্বাস করো স্বামী, বাবু ওই পাগল মেয়েটাকে বিয়ে করবে না বলে আমাকে বউয়ের অভিনয় করতে বলেছিল। আরে দূর পাগলি, আমি তোমাকে বিশ্বাস করি। জলদি হিরোইন মামু ঠাটপাট করো। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মেয়ে, তুমি নাকি তোমার আইফোন বিক্রি করবা? হ্যাঁ কিনেছি, মাত্র 2 মাস হয়েছে। আমার খুব টাকার দরকার তো তাই বিক্রি করে দেবো। ও আচ্ছা আচ্ছা, দেখি। এ তো 1.5 লাখ টাকার ফোন, পাক্কা 70,000 টাকায় বিক্রি হবে, একে বললে হবে না। দেখো এই ফোন এখন মার্কেটে চলে না, 40,000 টাকা দেবো। না না না, 40,000 টাকায় আমি বিক্রি করবো না। দেখো আমি দালালি করে খাই, এই জিনিসটা তো নিয়ে আমাকে আবার বিক্রি করতে হবে। এইটা আমি যদি 40,000 টাকায় নেই, আমি বিক্রি করলে পাক্কা 5,000 টাকা লস আছে। ওটা লস করে ফোন নিয়ে এলে আপনি ওর ফোনকে দিয়ে দাও। এই তুই জানিস এর বাবার সাথে আমার কিরকম সম্পর্ক, ছোটবেলা থেকে একই সাথে লেখাপড়া করেছি। আমার বাবা তো লেখাপড়া করেনি। আরে লেখাপড়া না, মানে মানে খেলাধুলো আর কি, একসঙ্গে খেলাধুলো করেছি। আমার বাবা তো হ্যান্ডিক্যাপ। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই নাও টাকাটা গোনো। কত আছে? আরে গোনো। কত গুনবে। আছে? জিনিসটা গোনো না তুমি। গুনতে হবে না, 50 টাকার নোট মানে 5,000 টাকার বান্ডেল। এই টাকা আমি নেবো না, ধরো। আরে রাখো, এ টাকা ফেরত দিতে হবে না, তোমার ফোনও রাখো, ফোনও দিতে হবে না। এই 5,000 টাকাটা আমি অ্যাডভান্স দিলাম, কালকের বাকি 35,000 টাকা দিয়ে, মানে 40,000 টাকা দিয়ে তারপর ফোন নিয়ে যাবো। না না, 40,000 টাকায় দেবো না, একজন 50,000 টাকা দাম দিয়ে গেছে তাই দেয়নি। 50,000 টাকা দাম দিয়ে গেছে, 50,000 টাকা তো দেয়নি, তো দিয়েছে কি? না। দেবেও না। 40,000 টাকার 1 টাকা কেউ যদি বেশি দেয়, তুমি তোমার ফোন তাকে দিয়ে দেবা, ঠিক আছে? এই 5,000 টাকাও আমাকে ফেরত দিতে হবে। ওই টাকা তুমি রাখো, তো ফোন কিনতে হবে, চলো। আরে তুই রাখ না, এর কত টাকার দরকার জানি, এর বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, চল। তুই ফোন বিক্রি করবে বলছিলে না, দাও। হ্যাঁ 17,000। আজকের অভিনয়টা তো ঠিক আছে, সবসময় কাস্টমারের হয়ে কথা বলি, তাহলে বিশ্বাসটা বাড়বে। ওই ফোনটা যদি 70,000 টাকায় বিক্রি করতে পারি, তাহলে পাক্কা কত লাভ আছে? 30,000 টাকা লস আছে। ছেলেটা ওই ছেলেটা আসছে। কিরে ফোন নিবি বলছিলি, দে টাকা দে। আগে ফোন দাও। ফোন দেবো মানে? ফোন কি আমি দেবো না? আমাকে দালাল মনে করেছি নাকি? হ্যাঁ তো তুমি তো দালাল, তো এর কাছ দিয়ে কিনে আরেকজনের কাছে বিক্রি করো, আগে ফোন দাও। তুই আমাকে বিশ্বাস করছিস না? না বিশ্বাস করি না। ঠিক আছে 5,000 টাকা দে, ফোন এনে দিলে তারপর টাকা আগে ফোন দাও, তারপরে টাকা দেবো। এই আমার এই বাইক থাকলো, ফোন যদি না এনে দিতে পারি আমার বাইক নিয়ে চলে যাবি। 5,000 টাকা দে। 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, কি বলে? এ নাও, এখানে 5,000 টাকা আছে। ঠিক আছে, ফোন যদি না এনে দিতে পারি বাইক নিয়ে চলে যাবি। হ্যাঁ। চল তো ফোনটা নিয়ে আসি। আমি ফোন নিয়ে চলো, টাকার জোগাড় হয়ে গেছে। না না, টাকা নেবো না, সে ফোন তো বিক্রি হয়ে গেছে। দাদা বাইক
তুমি কি আর কি করো নাকি? হ্যাঁ, কত টাকা বিক্রি করেছো? 70,000। ও মা গো, তুমি সামান্য 70,000 টাকার জন্য তোমার বাবার সাথে আমার এতদিনের সম্পর্ক তুমি সেটা ভুলে গেলে। তুমি তো বললে 40,000 টাকার 1 টাকা বেশি দিলে বিক্রি করে দিতে, তাই বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, আমার 5,000 টাকা দাও। তুমি তো বললে 5,000 টাকাও নেবে না। ভাই এই নে তোর 5,000 টাকা, সে ফোন হবে না। শালা দালাল। ভাই আমাদের বাইক। আরে তোমার বোন কখন এলো? এ দেখো, বোনের ফোন হারিয়ে গেছে বলে তোমার ফোন থেকে 20,000 টাকা দামের একটা ফোন অর্ডার দিয়েছি। কি করেছো তুমি? 20,000 টাকা তোমার ফোন অর্ডার দিয়েছো? 20 টাকাও দেবো না আমি। তোমাকে দিতে হবে না, এই দেখো আলমারি থেকে আমি 20,000 টাকা বের করে নিয়েছি। জামাই বাবু দেবো না। এবং চল মোড়ের মাথায় অর্ডার আনতে যাবো। আরে আরে অনলাইনে অর্ডার দিয়েছো, কি ফোন আসবে তার ঠিক নেই, 20,000 টাকা নিয়ে চলে যাচ্ছ। ভালো ফোন। আর যদি না হয়? তাহলে এই 20,000 টাকা আমরা দু বোন মিলে তোমার সংসার করে শোধ করে দেবো। আচ্ছা শালি, সংসার তো আমি তোমার দিদির সাথে আমি তোমাকে করাবই, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে 20 টাকা দেইনি, আর ওরা আমার 20,000 টাকা ঝেড়ে নিয়ে চলে গেল। আইডিয়া, অর্ডারটা ক্যান্সেল করে দেই। কিন্তু 20,000 টাকাটা আমি ওদের কাছ থেকে নেবো কি করে? ওরা তো কুরুক্ষেত্র শুরু করে দেবে। একটা উপায় আছে। হ্যালো লালন, এই তোর বাইক, হেলমেট, একটা ব্যাগ আর তোর জামা প্যান্টটা দিতে হবে আমাকে। কিরে বোন, এত দেরি হচ্ছে এখনো আসছে না কেন? ওই তো আসছে। তোমরা অর্ডার করেছো? এই নিন ফোন, 3 টাকা দিন। ফোন তো অনেক বড় বড়। তা 20,000 টাকা দিয়ে ফোন কিনেছি, এরকম প্যাকেজ? যাই হোক, ভালো হলে নিয়েই কথা। এ তো কাঠের টুকরো। মালের ফোন 20,000 টাকা গেল তো। তোর 20,000 টাকা চিন্তা হচ্ছে, আমাকে তো তোর বরের সাথে এবার ঘর করতে হবে। আই তাড়াতাড়ি ধর, আমার বউ ঘরে ঢোকার আগে আমাকে ঢুকতে হবে। এনে ধর, তোর হেলমেট ধর, আরে ব্যাগের থেকে টাকাটা বের কর। ওই কি ফোন এনেছো দেখি? আমার 20,000 টাকা দাও। টাকা নেই জামাই বাবু, আমি তোমার ঘর করবো।